प्रणम गुरुपादवजम श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभं कृष्णं भागवतम् उपास्महे। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्भैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर सीतानाथ प्रमानंदे। हरे हरे बोल।
জয় গৌর, জয় নিতাই। জয় গৌর। তো দেবর্ষিপাদ নারদ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেবর্ষিপাদ নারদ ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। সেই অবস্থায় সনকাদি ঋষিবৃন্দ দেখে বলছেন, হে নারদ, তোমার মন কেন এত চঞ্চল? কেন তুমি এত অস্থির হয়ে রয়েছ? আর তোমার মনের মধ্যে এই রকম চঞ্চলতা হওয়ার কারণটা কি? কারণ সাধুরা তাদের মন চিত্ত সবসময় স্থির থাকে, সাধুদের মন কখনো চঞ্চল হয় না। তা তোমার এই রকম গতিবিধি আমাদের ঠিক ভালো লাগছে না, সনকাদি ঋষিবৃন্দ বললেন। কেননা ওই মুখটা দেখে মনে হচ্ছে, সনকাদি ঋষিবৃন্দ বলছেন যে তোমার ওই মুখটা দেখে মনে হচ্ছে যেন একজন কোনো ধনী ব্যক্তির ধন চুরি হয়ে গেলে যেমন দশা হয়, তোমার মুখের আকৃতি দেখে মনে হচ্ছে যে তোমার ওই অবস্থা। তো ন চিতম বদ কারণম, তোমার যে চিন্তা, সেই চিন্তার কারণটা তুমি আমাদেরকে বলো। তখন দেবর্ষিপাদ নারদ বড় বিষণ্ণ মনে শ্রীল সনকাদি ঋষিবৃন্দদের বলছেন, শুনুন হে ঋষিবর, আমার দুঃখের কথা আর কি বলবো। আমার অনেক দুঃখের কারণ। আমি ভাবলাম পৃথিবীতে যাই, পৃথিবীতে গিয়ে একটু সাধু সঙ্গ করব, সাধুদের সঙ্গ করে সাধুদের দর্শন করব, কিছু হরিকথা শ্রবণ করব, হরিকথা জগৎকে বলবো, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, সেই রকম কোথাও ভালো কিছু পেলাম না, তাই মনটা খুব অপ্রসন্ন হয়ে রয়েছে। ভালো সংসর্গ পেলাম না, বিভিন্ন জায়গায় ঘুরলাম, পুষ্করম চ প্রয়াগম চ কাশী গোদাবরীম তথা। হে ঋষিবর, আমি প্রথমে পুষ্কর গেলাম, প্রয়াগে গেলাম, কাশীতে গেলাম, কাশীর পাশেই গোদাবরী, সেই গোদাবরীতে গেলাম। হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গ সেতুবন্দনম। আমি সর্বত্র ঘুরে বেড়াচ্ছি, হরিক্ষেত্রে, কুরুক্ষেত্রে, শ্রীরঙ্গ, সেতুবন্ধন, কিন্তু কোথাও কি হলো, এবমাদিষু তীর্থেষু ভ্রাম্যমাণ ইতস্ততঃ। আমি সমস্ত তীর্থস্থান ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছি, বিভিন্ন তীর্থ দর্শন করছি, কিন্তু কোথাও আমার মনে শান্তি হচ্ছে না। শাস্ত্র এখানে বললেন তীর্থ মানে কি জানো? তীর্থ স্কন্দ পুরাণে বলছেন তীর্থ তিন প্রকারে। এক হচ্ছেন স্থাবর, এক জঙ্গম, আর এক মানস তীর্থ। স্থাবর, জঙ্গম এবং স্থাবর তীর্থ, জঙ্গম তীর্থ অর্থাৎ আর মানস তীর্থ, তিন প্রকারের তীর্থ আমরা দেখতে পাই। স্থাবর হচ্ছে হরিদ্বার, ঋষিকেশ, পবিত্র এগুলো। জঙ্গম আছে পাহাড় পর্বত যেগুলো রয়েছে সেগুলো। আর মানস তীর্থ হচ্ছে সত্য কথা, তারপর মানুষের সেবা করা, ধৈর্য রাখা, এগুলোকেও এই ধরনের মানুষ যারা রয়েছেন, সাধু দর্শনেও অনেক সময় কি হয়, সাধু দর্শনকেও তীর্থ লাভ হয়। যদি কোনো ব্যক্তি তীর্থ ভ্রমণ করতে পারেন নাই, কিন্তু কোনো সাধু দর্শন পেল, ওই সাধু দর্শনটাও তীর্থের মধ্যে পড়ে। তাই অস্থাবর যে তীর্থ সেটা হচ্ছে সাধুদের। তো বলছেন এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততা।
হে সনকাদি ঋষিবৃন্দ, আমি ভূমণ্ডলের সমস্ত জায়গায় ঘুরলাম, সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছি কোথাও আমার মনে শান্তি হচ্ছে না। মানুষের মধ্যে এত অশান্তি হয়ে গেছে। তারপর ভাবলাম চলো একটু সাধু সন্তদের সঙ্গে দেখা করি, সাধু সন্তরা কেমন। তো বলছেন সেখানে গিয়েও এক ভয়ঙ্কর বিপদ। কি হচ্ছে না, পাখণ্ডা নিরতা সন্ধ। এই কলিযুগে এখন সাধুরাও পাখণ্ডীর মতন আচরণ করছেন। সন্ত সাধু যারা আছেন তারা পাখণ্ডকে আশ্রয় করছে। পাখণ্ড শব্দের অর্থ বললেন পাপস্য খণ্ড ইতি পাখণ্ড। যেই যার মাধ্যমে পাপ তৈরি হয়, পাপের যে খণ্ড খণ্ড হয় সেইগুলো হচ্ছে পাখণ্ড। তো এখন কলিযুগে বলছেন এক ভয়ঙ্কর দুর্দশা সাধু সন্তদের মধ্যে দেখা যাচ্ছে। রামচরিতমানসে এক জায়গায় বলছেন তাপসী ধন্যবন্ত দরিদ্র গৃহী কলি কৌতুক তাত না যাত করি। অর্থাৎ এই কলিযুগের অবস্থা কেমন জানেন হে ঋষিবর? এই যে কলিযুগ, এই কলিযুগে কি হচ্ছে না, যারা তপস্বী তাদের হয়েছে ধনবান, আর যারা দরিদ্র মানুষ তাদের কোনো অর্থ নেই। যারা ত্যাগকে আশ্রয় করেছে তাদের কাছে এখন ভুরি ভুরি টাকা আসছে, আর যারা প্রকৃত অর্থের প্রয়োজন তাদের কাছে কোনো অর্থ নেই। কলি কৌতুক তাত না যাত কহি। কি আর বলবো কলির দুর্দশার কথা। কলিতে মানুষ দুঃখের এমন চরম অবস্থা এসে গেছে, মানুষ দরিদ্র মানুষের হাতে টাকা নাই, আবার যারা ত্যাগী তাদের কাছে প্রচুর টাকা। আগে সন্ত যারা সাধু ছিলেন, সাধুদের পরিচয় কিভাবে হতো না, সাধুদের পরিচয় হতো ত্যাগের মাধ্যমে, তাদের ভজনের মাধ্যমে, তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে, তাদের ব্যবহারের মাধ্যমে সাধুত্ব পরিচয় হতো। কিন্তু এই কলিযুগে কি হচ্ছে, সেই সাধুই বেশি পরিচিত যে বিদেশে ভ্রমণ করে বেড়ায়, যে সুন্দর সুন্দর পোশাক পরে, যে প্লেনে ফ্লাইটে ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকেই সাধু বলে বেশি মান্যতা দেয়া হচ্ছে। যারা প্রকৃত সাধু তারা নিভৃতে জঙ্গলে একাকী জীবনযাপন করছেন। তো যেসব সাধুগণ একা একা ভ্রমণ করছেন, একা একা রয়েছেন, সেই সব সাধুর কাছে কোনো মানুষ যায় না। যারা বৈভব জীবনযাপন করছে, যেসব সাধুরা বৈভব, সন্ন্যাসী ত্যাগীরা বৈভব জীবনযাপন করছে, মানুষ তাদের কাছেই বেশি বেশি যাচ্ছে। এটাই হচ্ছে কলির প্রভাব। কলিযুগে মানুষ এমন হয়ে যাবে, এমন হয়ে গেছে যে মানুষ সাধারণ মানুষকে সাহায্য কেউ করবে না, এই রকম দশা পরিণত হয়েছে। এ তো গেল সংসারী ত্যাগী মানুষের কথা। যারা ত্যাগী, যারা ভজন রাজ্যে রয়েছে, তাদের অর্থ বৈভব প্রচুর হচ্ছে। তারা এসেছেন ত্যাগ করবার জন্য, কিন্তু তাদের কাছে অর্থ বৈভব বেশি বেশি করে আসছে। আর বলছেন এই মন্দিরে বেশি বেশি করে পাখণ্ড প্রবেশ করছে। পাখণ্ডটা ভেতরে ভেতরে প্রবেশ করে যাচ্ছে, কিন্তু এটা কলির প্রভাবে হচ্ছে। এ তো গেল ভজনের সাধন মার্গের যারা রয়েছেন তাদের কথা। বলছেন সংসার জীবনে কি হচ্ছে না, সংসার জীবনে আরো ভয়ঙ্কর অবস্থা। সংসার জীবনে গৃহস্থের অবস্থা আরো ভয়ঙ্কর। কি বলছেন, তরুণী প্রভুতাগে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়নো লোভাত দম্পতিনাং চ কলকনম। হে মুনিবর, আমি দেখলাম
এই কলিযুগে মানুষের যে গৃহস্থ আশ্রম, যারা গৃহে থাকে, সেই গৃহী মানুষের অবস্থা কেমন জানেন? না, গৃহী মানুষের যে ঘর, যেখানে গৃহস্থ, সেখানে পরিবারের কারোর কথা কেউ শোনে না। এই কলিযুগে সংসারের যত দায়ভার, সংসারের যত সিদ্ধান্ত ঘরের স্ত্রী রমণীরাই নিচ্ছে। এমনকি বড় বড় যত বিশেষ কাজ, সেই সব কাজও মেয়েরাই করছে। তরুণী প্রভুতা আগে। একটি ঘরের মালিককে, না একজন রমণী, তরুণী প্রভুতা আগে হে চালকা বুদ্ধিদায়ক। এই কলিযুগের মানুষের অবস্থা কেমন? না, এই কলিযুগের মানুষ পরিবারের অন্য কোনো আত্মীয় পরিজন, বাবা জ্যাঠা, এদের পরামর্শ নেবে না। যখন কোনো সমস্যায় পড়বে তখন তার শ্বশুরবাড়ি থেকে শালাকে ডেকে নিয়ে আসবে, এসো আমার একটু উপদেশ করো, এই পরামর্শ দাও। তো বলছে শালক যিনি শালা হবেন তিনি হবেন সব থেকে বুদ্ধিদাতা, শালকা বুদ্ধিদায়কা। কন্যা বিক্রয়ণোদ লোভাত। এই কলিযুগের এমন একটা দুর্দশা এসে গেছে, মানুষ লোভে, অর্থলোভ এমন অবস্থায় পৌঁছেছে মানুষের মধ্যে, মানুষ এখন অর্থের লোভে নিজের কন্যাকেও বিক্রি করে দিচ্ছে। কন্যা বিক্রয়ণোদ লোভাত। লোভের জন্য একজন বাবা তার নিজের কন্যাকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। দম্পতিনাং চকলকনম। সব সময় এই স্বামী স্ত্রীর ঝগড়া কলহ লেগেই রয়েছে। এই তো কলির দশা। কলিতে ভালো কিছুই নেই, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু কলির খারাপ অবস্থা, যেখানেই দেখছি শুধু খারাপ খারাপ খারাপ। তো এইরকম মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে এইগুলো যখন দেখছি নিজে চোখে। তো কি আর বলবো, সারাক্ষণ শুধু খারাপ, তাই আর ভালো লাগছে না। তো বিভিন্ন জায়গায় ঘুরছি আর কলির দোষ দর্শন করছি। एवं पश्यायन कलेर दोषन पर्यटन नवनीमहम यामनम तटमापन्न यत्र लीला हरेर्भूत। এই মৃত্যুলোক ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত। সমস্ত জায়গায় এই রোগ যেন প্রবেশ করে গেছে। তো আমি মনে মনে ভাবলাম কোথায় যাব কোথায় যাব, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু অশান্তি, সেখানেই শুধু ঝগড়া, অশান্তি, কলহ। কোথায় যাব ভাবতে ভাবতে আমি এসে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। তো বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের পরিবেশ বড় মনোরম। বৃন্দাবনম রামম। বৃন্দাবনের প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা ভূমি যেন পবিত্র ভূমি, পবিত্র স্থান। এখানেই ভগবান শ্রী গোবিন্দ আবির্ভূত হয়েছেন। সুন্দর হবেই না কেন, প্রভু এখানে আবির্ভূত হয়েছেন। বড় অনুপম সেই স্থান। বৃন্দাবন ভ্রমণ করছি, বৃন্দাবন দেখছি, সেখানে একটু বিশ্রাম নিয়েছি। এমন বিচার করে আমি বৃন্দাবনে পৌঁছেছি। এখন বৃন্দাবনে ভ্রমণ করতে করতে যমুনার পাড় দিয়ে ঘুরছি, যেতে যেতে একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। শৌনকাদি ঋষিগণ বলেন, কি আশ্চর্য দেখলে ভাই, একটু আমাদেরকেও বলো। তখন শৌনকাদি ঋষিবৃন্দকে বলছেন দেবর্ষিপাদ নারদ, শুনুন তাহলে কি দেখলাম। তত্রাশ্চার্য ময়া দৃষ্টম। আমি সেইখানে, সেই বৃন্দাবনে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যেটা আমাকে খুব আশ্চর্য করে দিল। শ্রূয়তাম তনমুনীশ্বরা। আপনি মন দিয়ে, হে ঋষিগণ, আমি যে কথাটা এখন বলতে যাচ্ছি এই কথাটা আপনি মন দিয়ে শুনুন। কেন, যদি মন দিয়ে না শোনেন এর অর্থটা আপনি বুঝতে পারবেন না। তো ঋষিগণ বলছেন, আচ্ছা বলো তো কি বলছো। বলছে, আমি দেখলাম
एका तु तरणी तत्र निशन्याखीन मानसा। আমি যখন যমুনার তটে দিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে দেখছি এক সুন্দরী রমণী বসে আছে, কিন্তু তার মনটা ক্ষীণ মানস। অর্থাৎ তার মনের মধ্যে যেন অসংখ্য অসংখ্য দুঃখ তার মনের মধ্যে রয়েছে। তার চোখগুলো দেখে যেন মনে হচ্ছে ছলছল করছে, সে যেন কাঁদছে, তার চোখের জল টসটস করে পড়ছে। আর একটা অবাক কাণ্ড কি জানেন, ওই যে মেয়েটা বসে আছে, মেয়েটার চারপাশে অসংখ্য রমণীরা তারা বাতাস করছে। আর তার থেকেও বড় আশ্চর্যের বিষয়, ওই রমণীর দুপাশে, রমণী বসে আছে যেখানে, ঠিক তার পায়ের কাছে দুটো বৃদ্ধ শুয়ে আছে। আর সেই বৃদ্ধগুলো বারবার জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে, সারা মুখে দাড়ি, পাকা চুল, শরীরের চামড়া একদম কীরকম হয়ে গেছে, বার্ধক্যে যেমন হয়। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার শরীরের চামড়া কুঁচকে যায়, এমনকি মাথার চুল, ভুরু সব কিছু পাকা হয়ে যায়, গাল তোবড়ে যায়, এগুলো বার্ধক্যের লক্ষণ। তো সেই বার্ধক্যজনিত কারণে সেই দুইজন ভুগছে, আর তার সামনে ওই রমণী বসে বসে কাঁদছে। তো আমি প্রথমে ভাবলাম যাই, কেননা সাধুদের লক্ষণ হচ্ছে সাধুরা কোথাও অন্যায় দেখলে পরে তারা এগিয়ে যান। দেবর্ষিপাদ বলছেন আমিও তেমনি এগিয়ে গেলাম, কিন্তু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এলাম। সনকাদি ঋষিবৃন্দ বলছেন কেন পিছিয়ে এলে, কেন? তুমি তো একটা ভালো সৎ কাজে যাচ্ছিলে, একজন অসহায় রমণীকে সাহায্য করতে যাচ্ছিলে। বলে হ্যাঁ, সব তো ঠিক আছে, সাহায্য করার জন্য যাচ্ছিলাম, কিন্তু এই কলিযুগের যে রমণী তারা ভয়ঙ্কর। কলিযুগের রমণীকে যদি কেউ সাহায্য করতে যায়, উল্টে তাকেই হয়তো বকে দেবে, তাকে উল্টোপাল্টা বলে দেবে। তাই মনে মনে ভাবলাম যে যদি আমি যাই, হয়তো আমাকে বলল আপনার কি প্রয়োজন আছে, আমার দুঃখ আমি এমনি করছি, আপনাকে তো বোঝাতে হবে না। তো এই রকম যদি বলে বসে, এই জন্য আমি আবার কি করলাম, একটু দূর থেকে দেখে বেরিয়ে চলে যাচ্ছি। তো সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা আওয়াজ এলো, তাকিয়ে দেখছি ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে ডাকছে, ভো ভো সাধুখানা তিষ্ঠ মচ্চিন্তামোপি নাশয়। মেয়েটা বলছে ও সাধু, ও সাধু, ও সাধু, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার মনে বড় চিন্তা, বড় দুশ্চিন্তা। চিন্তা তো অনেক রকম হয়, চিন্তা, সুচিন্তা, কুচিন্তা। এইখানে যে রমণী বলছে তার দুশ্চিন্তা, দুঃখময় চিন্তা। যে চিন্তা থেকে দুঃখ আগত হয় সেটা দুশ্চিন্তা। তো বলছেন ভো ভো সাধু খানাতিষ্ঠা মচ্চিন্তামোপি নাশয়। আমার একটা ভয়ঙ্কর মাথায় চিন্তা এসেছে, সেই চিন্তার কারণে আমি মরে যাচ্ছি, আমার নাশ হয়ে যাচ্ছে, আমার চিন্তাটাকে ঠিক করুন। আমার এই ভয়ঙ্কর দুশ্চিন্তাটা এসছে, সেই দুশ্চিন্তাটাকে নাশ করুন। মচ্চিন্তামোপি নাশয়, আমার মনের মধ্যে যে চিন্তাটা এসেছে সেই চিন্তাটাকে দূরীকরণ করুন। এখন শরীরের ব্যাধি হলে পরে ওষুধের দ্বারা ঠিক করা যায়, কিন্তু যদি মানসিক যন্ত্রণা আসে তাহলে সেটা ওষুধের দ্বারা কাজ হয় না। অনেক সময় মানসিক যন্ত্রণার ওষুধ দিয়ে খাওয়ানো হয়, মানে ঘুম পাড়ানো হয়, কিন্তু তাতে কি ব্যাধি সারে? যার মনে দুশ্চিন্তা ওষুধ খেতে পারে, কিন্তু ওই ওষুধের আবার উল্টো রিয়াকশন, সে আস্তে আস্তে পাগলের দিকে হয়ে যায়। কিন্তু আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে, বলছে সাধু সঙ্গের করলে পরে এই মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন হয় যে মন্দির কেন, মন্দির কি জন্য, মন্দির উপাসনালয় কি জন্য থাকবে? তো আমাদের শাস্ত্র বলছেন দেখো,
তুমি যদি বিদ্যা অধ্যয়ন করতে যাও, যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে পরে তুমি বিদ্যালয়ে যাও। যদি অর্থ উপার্জন করতে চাও তাহলে বিদ্যালয়ে যাও। আর যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে মন্দিরে যাও। মন্দিরে যাও, সাধু সঙ্গ করো। কেন না, আমার মনের মধ্যে যে যন্ত্রণা, যে কষ্ট, সেই সাধুরা শুনবেন এবং সেই সাধুদের যে অভিজ্ঞতা, তারা যে ভজন সাধনার মধ্যে যে প্রাপ্ত হয়েছে, সেই মনকে শান্ত করার উপায় তারা বলে দেবেন। তবে হ্যাঁ, তাদের কথা মতো চলতে হবে। সাধু সঙ্গ করার উদ্দেশ্য, আমরা সাধু সঙ্গ করব এবং সাধু বাক্যকে পালন করব, তবে গিয়ে আমার মনের যে দুঃখ দুর্দশা সেখান থেকে স্খলিত হবে, অন্যথা হবে না। আমি গেলাম, সাধু দর্শন করলাম, কিন্তু সাধুর বাক্য শুনলাম, কিন্তু ওখানকার কথা ওখানেই রেখে আসলাম, তাহলে কি হবে না, আমাদের সাধু কথা শোনার কোনো উপকার হলো না। তাই বলছেন মন্দির কেন প্রয়োজন? মন্দিরে গেলে অন্তত ভগবানের মুখের দিকে তাকিয়ে ভগবানকে মনের দুটো দুঃখের কথা তো জানাতে পারি। সাধারণ সমাজে যদি কাউকে দুঃখের কথা বলি, সে হেয় করবে, সে মজা নেবে। আমার দুঃখের কথা অন্যকে যদি কাউকে বলি, সে কোনো না কোনো দিন দেখা গেল আমার এই কথাটাকে নিয়ে হাস্যরসিক বা মজা করতে পারে। কিন্তু শ্রী গোবিন্দের কাছে, শ্রী গৌরসুন্দরের কাছে গিয়ে যদি আমি আমার মনের কথা বলি, সে তো আমার কথা মনে মনে শুনবে এবং তিনি মনে মনে আমার মনের দুঃখের নিবারণও করবে। আমার যে কষ্টটা উৎপন্ন হয়েছে, সেই কষ্টটা তিনি হঠাৎ করে দেখবে তোমার এই সমস্যা সমাধান হয়ে গেছে। সে হয়তো চুপচাপ শুনছে, প্রত্যুত্তরে কিছু বলছে না, কিন্তু সে অন্তর্যামী ভগবান, তো তিনি আস্তে আস্তে আমার মনের দুঃখ কষ্ট জ্বালা আস্তে আস্তে একটু সময় লাগে। ভগবানের ক্রিয়াকলাপ একটু দেরিতে হয়, কিন্তু হয় না এরকম নয়, ভগবান করবেন, কিন্তু একটু সময় সাপেক্ষ। তো ভগবানকে মনে মনে জানাতে হবে দুঃখ কষ্টের কথা। মন্দির ওই জন্য, উপাসনালয় মানে আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। এই সমাজ বড় নিষ্ঠুর, এই জগৎ বড় নিষ্ঠুর। এই জগতে সবাইকে মনের কথা খুলে বলা যায় না, কিন্তু একমাত্র অনাদির আদি গোবিন্দ, একমাত্র আমার গৌরসুন্দরের সামনে মনের কথা বলা যায় যে প্রভু আমার মনে এই কষ্ট। তিনি শুনবেন এবং শুনে সেটার সমাধানও করবেন। শুধু একটু অপেক্ষা করো, ভগবানকে মনে মনে জানাও, হে গোবিন্দ, আমার সমস্যা থেকে তুমিই তুলতে পারো। তাই আর কোথায় যাবে বলে, ভগবানের কাছে গুরু বৈষ্ণব আর ভগবান তিনের স্মরণ করলে হয় বিঘ্ন বিনাশন। তো আমাদের এই বিঘ্ন বলতে এই মানসিক যন্ত্রণা থেকে যে মুক্তি দিতে পারেন। শারীরিক যন্ত্রণা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার সারিয়ে দেবেন, কিন্তু মানসিক যন্ত্রণা দূর করার সামর্থ্য এই গুরু বৈষ্ণব এবং ভগবানের আছে। তো ওই মেয়েটা, ওই রমণীটা বলছে, ভো ভো সাধু খানাতিষ্ঠা মচ্চিন্তামপি নাশয়। হে সাধু, তুমি এসেছো, একটু দাঁড়িয়ে যাও, আমার মনের মধ্যে যে চিন্তা, যে দুর্বাসনা, সেই দুর্বাসনাকে তুমি নাশ করে যাও। তো দেবর্ষিপাদ নারদ বলছে, আমি কি করব, আমার কি সামর্থ্য আছে? তো বলছে, হ্যাঁ, আপনি হয়তো জানেন না যে সাধুর ক্ষমতা কি। দর্শনম তব লোকস্য। যদি কোনো মানুষ এই সাধুকে দর্শন করে, সাধুকে একবার দর্শন করলে পরে কি হয়, এই সমস্ত জগতের যে লৌকিক যত অঘ আছে, সর্বথা অঘহরম, সব এই অঘ যত পাপ, সব পাপকে তারা হরণ করে নিতে সামর্থ্য। আচ্ছা, দর্শনম তব লোকস্য। তো আপনি হয়তো জানেন না, আপনাদের মতন সাধুর দর্শন মাত্রেই সমস্ত রকম পাপ দূরীভূত হয়ে যায়।
সর্বথা ঘহরম পরম। অতি অতি যে ভয়ঙ্কর পাপ থেকে থাকে, সেই পাপ নষ্ট করে দেবার সামর্থ্য লাগে এক সাধু দর্শনে। গঙ্গার পরশ হইলে পশ্চাতে গমন, অন্তর পবিত্র করো এই তোমার গুণ। সাধুর লক্ষণ কিরকম না, সাধু তুমি যদি দর্শন করো, সাধুকে যদি ধরো কোনো সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে একবার দর্শন করলে, দর্শন মাত্রই না, সাধু হয়তো নিজের মনে চলে যাচ্ছে, কিন্তু ওই সাধু শুধু একবার দর্শন করলে বলে তোমার অন্তর পবিত্র হয়ে যাবে, মনের ময়লা, মনের মালিন্য সব দূর হয়ে যাবে। সর্বথা অগহরম পরম। যত বড়ই পাপ থাকুক না কেন, সব পাপ হরণ হয়ে যাবে। দেবর্ষিপাদ নারদ শুনে বেশ আনন্দিত হলেন কথাটা শুনে, বললেন বাহ, খুব এত সুন্দর রমণী, কত সুন্দর কথা বলছে দেখো। তো তখন দেবর্ষিপাদ নারদ বলছেন, মা তোমার কি 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 সমস্যা, কি হয়েছে আমাকে বলো, আমি তোমার বাবার মতন, আমাকে বলো, আমাকে তোমার সমস্যা বলো। বদদে বিসবিস্তারম, তুমি বিস্তার করে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। দেবর্ষিপাদ নারদ বলছেন ওই নারীকে, ওই রমণীকে, তুমি তোমার মনের কথা আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলো, বিস্তার করে বলো। বদদে বিসবিস্তারম সস্য দুঃখস্য কারণম, তোমার যে দুঃখ, সেই দুঃখ যে কারণ, সেই কারণটা আমাকে বলো। দুঃখ কখন হয় না, আমি কোনো জিনিস আশা করলাম, আমার মনোনীত যে কাজ হলো না, সেই মনোনীত কাজ যখন না হয় তখন দুটো উৎপন্ন হয়, এক ক্রোধ, এক দুঃখ। অনেকের ক্রোধ হয়, অনেকের দুঃখ হয়। তো এখানে দুঃখ হয়েছে। দুঃখটা কেন না, যখন অন্য কেউ করে তখন সেটা রাগ হয়। আমি কারোর উপর আশা করলাম, অথচ সেই আশাটা পূর্ণ হলো না, সে পূর্ণ করলো না, তখন তার উপর ক্রোধ এসে গেল। আর যদি আমি কোনো কাজ করলাম, হয়তো কাজটা হলো না, আমার মনের মতন হলো না, বা আমি করতে পারলাম না, তখন গিয়ে আসে দুঃখ। তো বলছেন, সেই মেয়েটা বলছেন, সেই রমণী বলছেন যে আমার বড় দুঃখ। তো দেবর্ষিপাদ নারদ বলছে, ঠিক আছে তোমার দুঃখ, কিন্তু দুঃখের কারণ তো আছে, যে কোনো দুঃখের একটা কারণ রয়েছে, সেই কারণটা আমাকে বলো, তোমার যে দুঃখ সেই দুঃখটা আগে বলো। তখন ওই মেয়েটা বলছে, সব বলবো, আমি 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 আমার পরিচয়টা আপনাকে দিই। তো বলছে, হ্যাঁ বলো, তুমি কে, কোথা থেকে আসছো, কোথায় তোমার উৎপত্তি, সব বৃত্তান্ত আমাকে বলো, খুলে বলো, একদম সমস্ত কিছু বলো, আমি তোমার দুঃখে যদি পারি তোমার কষ্টকে নিবারণ করতে। তখন ওই মেয়েটা বলছে অহম ভক্তিরিতি খ্যাত ইমমে তনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামানো কালয়োগে নজর্জরো। হে ঋষিবর, হে দেবর্ষিপাদ, আমার নাম ভক্তি, অহম ভক্তির ইতি খ্যাত। এই জগৎ সংসার আমাকে ভক্তি নামে চেনে, এই জগতে সবাই আমাকে ভক্তি নামেই জানে, আমার নাম ভক্তি। আর এই যে পাশে দুজন ছেলে শুয়ে আছে, এই যে দুজন রয়েছেন, এরা কারা জানেন? দেবর্ষিপাদ বলছে, কারা বলো, আমি তো এটাই জানতে চাইছি, কারা এরা? ইমৌ মে তনয়ো মতো, এই যে দুজন পাশে শুয়ে আছে, এই দুজন হচ্ছে আমার নিজের সন্তান। ও আচ্ছা, তো এরা কারা, এদের নাম কি? বলছে, জ্ঞান বৈরাগ্য নামানো। একজনের নাম জ্ঞান, অন্যজনের নাম বৈরাগ্য। এই জ্ঞান এবং বৈরাগ্য আমার সন্তান। এরা এই কালের প্রভাবে, এই কলিযুগে এদের
আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, যার জন্যও কলিযুগের এক ভয়ঙ্কর রোগ ব্যাধি এদেরকে এমনভাবে আশ্রয় করেছে যে এরা বার্ধক্য দশায় এসে গেছে। আসলে মহারাজ কি করে কি বলবো, আমার দুঃখের কথা। আমি সমস্ত জায়গায় ঘুরে এসেছি, সমস্ত জায়গায় গেছি, কিন্তু আমারও শরীর অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর ঘুরতে 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 যখন আমি বৃন্দাবনে এলাম, বৃন্দাবনে আসার পর আমার শরীরটা এখন নবযৌবন হয়ে গেছে। আমি ওই বার্ধক্য দশায় হয়ে গেছিলাম, কিন্তু এই বৃন্দাবনে আসার পর আমার শরীরে যৌবনতা আবার ফিরে এসছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই দুই ছেলে জ্ঞান এবং বৈরাগ্য, এরা দুজন বার্ধক্য দশায় চলে গেছে। আমি ভারতের ওই দক্ষিণে উৎপন্ন হয়েছি, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্র অন্যান্য প্রদেশে আমি ভ্রমণ করেছি, সেখানে আমাকে বড় সম্মান করেছে। এমন এমন প্রদেশ ছিল যেখানে পাখণ্ডী এবং প্রচণ্ড প্রচণ্ড অন্যায় হয়েছে, আমাকে কষ্টও পেতে হয়েছে, এমন জায়গাও পেয়েছি। কিন্তু সব জায়গায় ঘুরতে ঘুরতে বৃন্দাবনে আমি এসে আমার এই নিজের সমস্ত যে শক্তি হারিয়ে গিয়েছিল সেই শক্তি পুনরায় পেয়েছি। বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবনৈব সুরূপিণে। আমার যে নিজের স্বরূপটা, আমার যে নিজের ভক্তিরানী বলছেন আমার যে নিজের অস্তিত্ব স্বরূপ, সেই স্বরূপটা আমি খুঁজে পেয়েছি বৃন্দাবনে এসে। হ্যাঁ, বৃন্দাবনের বাইরে আমার দশা খুব খারাপ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুইজন এই ব্রজভূমির একটা বিশেষ শক্তি, বিশেষ ক্ষমতা, এটা তো বৃন্দাবন, এখানে ভক্তির প্রাবল্য বেশি, এখানে ভক্তির ক্ষমতা বেশি, এখানে সবাই ভগবান গোবিন্দের প্রেমে, ভক্তি প্রেমে সবাই ডুবে রয়েছে। তাই আমার এখানে শরীর বড় সুস্থ শক্ত সবল হয়ে গেছে, কিন্তু এখানে জ্ঞান বৈরাগ্যের অভাব এসে গেছে। কেননা ভক্তি আছে ঠিকই বৃন্দাবনে, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য ওখানে ক্ষীণ। বলে যতটুকু সে বেঁচে আছে ওই কিছুটা আছে বলেই তাই জ্ঞান বৈরাগ্য টিকে আছে, না হলে কখন এরা প্রাপ্তি হয়ে যেত। ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশো গম্যতে ময়া। আমি অনেক বাইরে বাইরে ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু আমার কোথাও গিয়ে সঠিক হয়নি। বৃন্দাবন আমাকে নতুন সৌন্দর্য দিয়েছে। আমার এই সন্তানদের মধ্যে এই দুর্দশা, এই পরিস্থিতি, হে ঋষিবর, আমার অবস্থা খুব খারাপ, আপনি একটা সঠিক পথ আমাকে দেখুন। এই কলিযুগে বৃন্দাবনে এবং অন্যান্য জায়গায় কি হচ্ছে না, তেন লুপ্ত সদাচার যোগ মার্গ স্তাপাংশিচা। মানুষ এখন যোগমার্গ, জ্ঞানমার্গ, এই বৈরাগ্য, এইগুলোকে এবং সদাচারকেও পালন করছে। ভক্তিটা আছে, মনের মধ্যে ভক্তি আছে, কিন্তু সদাচার পালন নাই, ত্যাগ নাই, তপস্যা নাই, জ্ঞান নাই, কোথায় কি করতে হয়, কোথায় কি পূজা অর্চন কিচ্ছু জানে না। ভক্তিটা আছে কিন্তু পদ্ধতি জানে না। কেন? জ্ঞান বৈরাগ্যের ছাড়া কি হয় না, ভক্তি প্রভাবিত হয় না। ভক্তির শক্তি আছে কিন্তু সমৃদ্ধি পায় না। ভক্তির সঙ্গে জ্ঞান এবং বৈরাগ্যের মিশ্রণ হতে হবে, তবে গিয়ে ভজনের পরাকাষ্ঠা বৃদ্ধি পাবে, ভজন আরো উন্নত হবে। কিন্তু শুধু ভক্তি থাকলে অতটা কৃপা আসে না। তাই বলছেন জ্ঞান এবং বৈরাগ্যকেও সমান রাখতে হবে, কিন্তু ওরা দুজন হয়ে গেছে বার্ধক্য। বৃন্দাবনস্যম যোগ পুনস্তবম তরুণী নবা। আমি নতুন করে নতুন রূপে রূপান্তরিত হয়েছি।
এই বৃন্দাবনকে আমি ধন্যবাদ জানাই। ধন্যম বৃন্দাবনম তেনা ভক্তের নিত্যতি যত্র চ। এই কলিযুগে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ভক্তিদেবী বলছেন, হে দেবর্ষিপাদ নারদ, আমার একটা প্রশ্ন, এই কলিযুগ এত যেকালে দৃষ্ট, এই কলিযুগ এত অত্যাচারী, এই কলিযুগে মানুষ এত অপবিত্র হয়ে যাচ্ছে, তাহলে মহারাজ পরীক্ষিত যখন ওই কলির সঙ্গে দেখা হয়েছিল তখন কেন কলিকে ওখানেই শেষ করে দেয়নি? কেন মহারাজ পরীক্ষিত তার এই কলিকে প্রবেশ করতে দিল? এই কলিযুগ যদি না আসতো তাহলে আমার সন্তানদের মধ্যে এইরকম দশা আসতো না, মানুষের এই রকম দুঃখ কষ্ট জর্জরিত হতো না, জীবনটা ভগবতময় হতো। তো বলছেন, নারদ বলছেন, শোনো মা, দেখো, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগ, এখন সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর চলে গেছে, এবার তো কলি তো আসবেই। এখন পরীক্ষিত মহারাজ না চাইলেও কলিকে প্রবেশ করতেই দিতে হবে। তবে কি না, এই যে অনুমতি নিতে এসছে, এটা একটা বিশেষ, কলি এসেছে, অনুমতি নিতে এসেছে, এটাই বিশাল ব্যাপার। কিন্তু কলিকে তো আটকানো যাবে না, কলি তো আসবেই, কলি যেভাবেই হোক আসবে। যেই দিন গোবিন্দ নিজের লীলা সম্পন্ন করে পরধামে চলে গেলেন, সেই দিন কলি এসে উপস্থিত হলো মৃত্যুলোকে, এবং সেই দিন থেকেই শুরু হয়ে গেছে। মানে ভগবান তিনি যখন নিজ ধামে চলে গেলেন, সেইখান থেকে, সেই দিন থেকেই কিন্তু কলি প্রবেশ করে গেছে। হয়তো অতটা প্রকট হয় নাই, কিন্তু সেদিন থেকে কলি তার নিজের শক্তি সঞ্চার করতে আরম্ভ করে দিয়েছেন। তবুও মহারাজ পরীক্ষিতের কাছে নিজেকে দিনহীন ভাবে এক পরম বৈষ্ণব সেজে এসেছিল, কিন্তু মহারাজ বলেছেন, না, তুমি পারবে না থাকতে। মহারাজ পরীক্ষিত যেতে দেননি। এই কারণ মহারাজ পরীক্ষিত জানতেন যে এই কলির অনেক দোষ, অনেক দোষ, দোষ গুণে শেষ করা যাবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ না করেছিলেন, কিন্তু পরে ভালো করে পরীক্ষা করে দেখলেন। কেন পরীক্ষিত নামটা কেন? পরীক্ষা করে দেখেন। মহারাজ পরীক্ষিতের নাম কারণ পরীক্ষীয়তে ইতি পরীক্ষিত, যিনি প্রত্যেকটা বিষয়কে পরীক্ষা করে একদম বিবেচনা করে দেখেন, ভালো মন্দ কোনটা ঠিক কোনটা বেঠিক সব কিছু একদম পরীক্ষা করে দেখেন, তাই তার নাম পরীক্ষিত। তো মহারাজ পরীক্ষিত ভালো করে অনেক কিছু দেখলেন যে কলির অনেক দোষ, কিন্তু একটা ভালো গুণ আছে। যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্যক লোকে কেশব কীর্তনাৎ। হে ভক্তি মহারানী, তোমাকে একটা খুব আনন্দের কথা বলি। শত শত দোষের মধ্যে একটা বিশেষ গুণ তাকে সব ওই দোষকে হার মানিয়ে দেয়। ভক্তি মহারানী বলছেন, কি কথা বলছেন দেবর্ষিপাদ, কি কথা বলছেন এটা? বলে, হ্যাঁ মা, তোমাকে একটা সত্যি কথা বলি। এই কলির অসংখ্য দোষ মা, আমি বলে শেষ করতে পারবো না, এত দোষ কলির। কিন্তু মা জানো, এই কলির একটা বিশেষ গুণ আছে, যেটা অন্য যুগে নাই। সত্য, ত্রেতা, দাপর যে জিনিস নাই, সেই জিনিসটা আছে একমাত্র কলিযুগে। যৎ ফলম নাস্তি তপসা, তুমি যদি খুব তপস্যা করো, বহু বহু ক্ষণ ধরে যদি তপস্যা করো, তোমার ফল আশা নাই, খুব কম, রেয়ার, ফল হবার সম্ভাবনা খুব কম।
না যোগে না সমাধি না, তুমি যদি সমাধিস্থ হয়ে যোগ করো, সেটা তো তোমার যে তুমি লাভ হবে, তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে, ভগবান সেই পরমার্থ পেয়ে যাবে, এটারও সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ। হতে পারে, কিন্তু সম্ভাবনা খুব কম। তবে একটা জিনিস আছে, তৎফলম লভতে সম্যক। এই কলিযুগের একটা বিশেষ বিশেষ ক্ষমতা তোমায় বলি মা, শোনো। তৎফলম লভতে, তুমি সেই ফল, সেই পরমার্থ, ফল মানে এখানে পরমার্থ, সেই ভগবত প্রাপ্তি, এই জাগতিক বিষয় নয়। কলি তোমাকে জাগতিক, কলির নিয়মে যদি তুমি চলো, কলি তোমাকে সমস্ত জিনিস দেবে। তুমি যদি অন্যায় করো, মিথ্যাচার করো, দেখো না কলিযুগের নিয়ম, যে যত খারাপ লোক তার তত অর্থশালী, যে যত সত্যি কথা বলবে, এই কলিযুগের নিয়ম তাই। যে সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, সেই মানুষকে সবাই ঘৃণ্য করবে, সেই মানুষকে কেউ পছন্দ করবে না। দেখবে টিভি খুললেই দেখবে সব জোর চোর 2 নম্বরই লোকগুলো মাইক নিয়ে কথা বলছে। আমরা মনে মনে জানি, প্রত্যেকেই জানি যে এই লোকগুলো একটা শুদ্ধ নয়, কিন্তু তারপরেও তাদেরকে দেখতে হয়। আমরা যে সিনেমা সিরিয়ালগুলো দেখছি, সব কটা চরিত্র দুশ্চরিত্র, লম্পট দুশ্চরিত্র। সনাতন ধর্মকে ধ্বংস করার পেছনে এই সিরিয়ালের লোকেদের খুব গুরুত্বপূর্ণ একটা হাত আছে। এই যারা সিনেমা করে, যারা সিরিয়াল করে, তারা প্রত্যেকেই এই হিন্দু সনাতন ধর্মকে নষ্ট করার জন্য ভয়ঙ্করভাবে প্রয়াসী হয়েছে। তুমি ভাবছো মহাপ্রভুর সিরিয়াল, আহা কি সুন্দর, হা গৌড় করছে, না, এগুলো সব ঢং, অভিনয়। ওরা অভিনয় করতে এসেছে, টাকা রোজগার করতে এসেছে। যত তুমি সেই সিরিয়াল দেখবে, তাদের অর্থ উপার্জন হবে। তারা মোটেও ভক্তিভাব নিয়ে করে না, তাদের ভক্তির ভাব নাই। এই যে বর্তমানে টিভি সিরিয়ালে গৌরনীতায়ের সিরিয়াল হয়, কৃষ্ণের সিরিয়াল হচ্ছে, প্রথমত শাস্ত্রসম্মত একটাও গোবিন্দের সিরিয়াল হয় না। রাধারানীকে একটা নর্তকী বানিয়ে দিয়েছে, একটা কি বলবো মিলোচ্ছপনা করে দিয়েছে। রাধারানী কি ওই? রাধারানী হচ্ছেন একদম গুপ্ত পরিচয়, প্রকাশ্য নয়। লীলা সম্বন্ধে ওরা কি জানে, ভগবত বিষয় কি বোঝে? এই যে সিরিয়ালগুলোতে আমরা দেখি, এরা ভগবানের ভও জানে না, গ্রন্থের গও পড়েনি। আলতু ফালতু যেখান থেকে পেরেছে উল্টো পাল্টা চরিত্র নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো এই জগৎটাই হচ্ছে, কলিযুগটাই হচ্ছে ভয়ঙ্কর। কিন্তু কলিযুগের একটা বিশেষ গুণ আছে মা, তৎফলম লভতে সম্যক। তুমি যদি একবার এই কলিযুগে একবার হা গৌড় হা নিতাই, জয় গৌড় জয় রাধে বলে চিৎকার করতে পারো, কেশব কীর্তনাথ, যদি তুমি একবার কেশব মানে ভগবান শ্রী গোবিন্দ, কেশবের কীর্তন যদি করো, তৎফলম লভতে সম্যক কলো কেশব কীর্তনাথ। কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র উপায়, যাতে তোমার কলির প্রভাব প্রবেশ করবে না। কলি প্রবেশ করেছে মানে তোমার বিত্তশালী হয়েছ, একদম প্রমাণ। শাস্ত্র বলছেন তোমার যত বেশি অর্থ হবে, কলি তোমার ঘরে বেশি বেশি করে প্রবেশ করবে। কেন? টাকার মধ্যেও তো কলি প্রবেশ করছে। তাই বেশি অর্থ, তোমার যদি সংসার চলে যায়, মোটামুটি চলে যাচ্ছে, সুখে আছো, আর যখনই দেখবে অর্থ মাত্রা অতিরিক্ত এসে যাচ্ছে, তখন মনে করলে কলি প্রবেশ করে গেল। আর কলি প্রবেশ করা মানে তোমার ঘরে মাতাল, দুশ্চরিত্র সব এসে যাবে, আস্তে 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 সব এসে যাবে। তখন উপায় কি? উপায় কি? যখনই অর্থ বেশি আসবে তখন তো এইগুলো আসবে। উপায় কি? বলে তখন পারলে সাধু সঙ্গ করো আর বিগ্রহের সেবা পুজো করো। ওই অপবিত্র যখনই কৃষ্ণ নামকে আশ্রয় করবে, অর্থ হোক, কিন্তু অর্থের সঙ্গে সঙ্গে তোমার কলি যাতে প্রবেশ না করে, এই জন্য ভগবানের চিন্তন করো। তাই বলছেন তৎফলম লভতে সম্যক কলু কেশব কীর্তনাথ।
তুমি ভগবানের নাম কীর্তন করো, তবেই কলিকে দমন করা যাবে, না হলে নয়। তো বলছেন এই কলিযুগে একমাত্র হরিনাম একমাত্র উপায়। হ্যাঁ, দেখবে আমরা শুনতে পাই হরের নাম হরের নাম হরের নামেই বা কেবলম কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। কলিযুগে অন্য কোনো উপায় নেই। অন্য কোনো উপায় নেই মানে কলিযুগে সত্য যুগে তপস্যা, নাস্তে বা বলছেন না, কালৌ নাস্তে বা, তিনবার নাস্তে বা শব্দটা প্রয়োগ করলেন। কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা, অন্য কোনো উপায় নেই। তা প্রথম নাস্তে বা মানে হচ্ছে তপস্যা, কলিযুগে হবে না, কালৌ নাস্তে বা। তারপর কি বলেন, দাপর যুগে হচ্ছে, ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ, তো বললেন নাস্তে বা। কলিযুগে যজ্ঞটাও ঠিকঠাক মতো হবে না। 3 নম্বরে কি হলো, দাপর যুগের পূজা অর্চন, বলছে কলিযুগে এটাও ভালো মতন হবে না। এটাও শুদ্ধ নয়। আমরা যে পূজা অর্চন করি এটাও শুদ্ধ নয়, এটার মধ্যেও অশুদ্ধতা প্রবেশ করতে পারে। অনেক বিধি আছে, অনেক নিয়ম আছে, এখন সময় বলা যাবে না, অনেক বিধি আছে। তো বলছেন কলিযুগে এই দাপর কি বলে, কলিযুগে ওই দাপরের মতন পূজা অর্চনা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? ওটাও শুদ্ধ নয়, তাই বলে নাস্তে বা। তাহলে কলিযুগে কি করতে হবে, হরের নামেই বা কেবলম, এই কলিযুগে একমাত্র হরি নামই তোমাকে রক্ষা করবে, অন্য কোনো উপায় তোমাকে রক্ষা করবে না। কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। রামচরিত মানসে বলছেন কলিযুগ কেবল হরিগুণ গাহ, গাवत नर पावहि धव थाह, পাবহি ভব থাহ। অর্থাৎ এই কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনে তুমি গাও। গাवत, হে মানুষ, নর না, মানুষকে বলছে হে মানুষ, তুমি এই কলিযুগে হরিনাম গান করো, তাহলে তুমি কি পাবে না, পাবহি ভব থাহ। থাহ মানে সেই মানে সেই পরমাত্মা, সেই পরমেশ্বর, সেই পরমার্থ, যার জন্য আমরা তপস্যা, পূজা ইত্যাদি ইত্যাদি করি। বলছেন একমাত্র হরিনাম সংকীর্তনই তোমাকে সেই অপ্রাপ্ত বস্তু পাইয়ে দেবে। কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। এটাই কলিযুগের বিশেষ প্রাপ্তি, এটাতেই কলিযুগ পরম সুন্দর পবিত্র হতে পারে। তাই দেবর্ষিপাদ নারদ বলছেন, ওহে মা ভক্তি দেবী, কলির অনেক দোষ, তুমি যে কথাগুলো বলছো সেগুলো একটাও ফেলার কথা নয়, সত্যি কথা। কলিযুগ ভয়ঙ্কর পাপে পরিপূর্ণ, মানুষকে পাপ প্ররোচিত করে। মানুষ যত বেশি পাপ করবে কলি তাদের সহায়তা করবে। হ্যাঁ, এই জগতের নিয়মটাই দেখো, যারা কলির সহায়ক, কলির নিয়মে চলে, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। কাদের দুঃখ কষ্ট হয় না, যারা কলির নিয়ম মানতে চায় না। দেখবে তাদের কাছে দুঃখ, এই শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, যত রকম কষ্ট তাদেরকে দেবে। বলে এটা কি তাহলে খারাপ? না, এটা খারাপ নয়। তুমি যে ভগবানের সান্নিধ্যে রয়েছো, আরে বাবা, তুমি যার ভজন করছো তার জীবনটা কত কষ্টময়। ভগবান শ্রীকৃষ্ণের জীবনটা কত কষ্টময়। জন্মসূত্রে তার মা তার থেকে দূরে চলে গেল, তার জন্য তার যে নতুন পিতামাতা, এই গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে প্রথমে ছিল গোকুলে, তারপরে এলো নন্দগাঁও, নন্দগাঁও থেকে বৃন্দাবন। তো সেই কৃষ্ণ ছিল বলেই তো কংস আক্রমণ করছে, কত অসুরদা অত্যাচার করছে, ওই দেবরাজ ইন্দ্র বন্যায় ভাসিয়ে দিলেন। কত কষ্টময় জীবন, কত কষ্ট, তবুও তার মুখের হাসি কিন্তু ছাড়ে নাই। তো এটা আমাদের শিক্ষণীয়। ভগবান শ্রীকৃষ্ণকে যখন আমরা দর্শন করি, একবার শুধু দেখবে ওই কালো ছেলেটার কত কষ্ট, তার কত ঝড় বয়ে গেছে, সে কষ্টকে সে নিবারণও করেছে, এবং কষ্টের মধ্যে এক বিন্দু সে কিন্তু দুঃখের প্রকাশ কাউকে করেনি। তো কেন বৈষ্ণবরা কৃষ্ণকে ভজন করে? এই জন্য, শত দুঃখ শত কষ্ট তিনি কখনো নিজের মুখের হাসি কাউকে
দুঃখ বলেননি যে আমার এই কষ্ট, আমার এই কষ্ট, কাউকে বলতে যাননি, নিজের সমস্যা নিজেই সমাধান করেছেন। তো বৈষ্ণবরা এই জন্য কৃষ্ণকে ভজন করেন যে তুমি এত কষ্টে থেকেও তুমি সবাইকে সুখী রাখার চেষ্টা করো। তো আজকে কলি প্রসঙ্গে এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আজকে এখানেই বিশ্রাম রাখি। আবার আগামী দিন আমরা এই পরের প্রসঙ্গ আস্বাদন করব যে ভক্তি মহারানীর সঙ্গে দেবর্ষিপাদ নারদের কি কথোপকথন হলো, এর পরবর্তী প্রসঙ্গ আমরা আগামীকাল শুনব। আজকে এখানে বিশ্রাম রাখি। নিতাই গৌর শতনাথ প্রমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে।